যে কিছু সংখ্যক যুবকরা ফিলিস্তিনের পক্ষে তারা মিছিল করতেছে, বাটা শোরুমে ঢোকে হামলা করে যার যার মতো ইচ্ছা মতো জুতা সিঙ্গেল নিয়ে পালাচ্ছে। ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে আমরা সেই সমস্ত পণ্য বয়কট করব, ঠিক কিনা বলে? এটা হলো ইমানের দাবি। আর তারা বাটা শোরুমে ঢুকেছে, ইসরায়েলি পণ্য লুট করতেছে, ভাঙচুর করে যার যার মধ্যে দড়ি দিয়ে পেঁচাইয়া বেঁধে জুতা পায়ের মাপ দিয়া সব আউট করে দিতেছে, গনিমতের মাল, গনিমত হিসাবে। তাহলে আমরা যাচ্ছি ভালো কাজ করার জন্য, কিন্তু খারাপ কাজ করে নিয়ে চলে আসলাম। এই সমস্ত কাজও করা যাবে না, করা যাবে না, করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজ ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল ফাতাহ, এই সূরা ফাতাহ থেকে আপনাদের সামনে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে আমার মূল আলোচনা, গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আপনার থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই ফাতাহ মানে কি বলেন তো? বিজয়, ইসলামী বিজয়। বিজয়, আলহামদুলিল্লাহ, অনেকেই জানে ফাতাহ মানে বিজয়। বিজয়। আচ্ছা, এই যে বিজয়, বিজয়ের কথা আল্লাহ বললেন, কাকে উদ্দেশ্য করে বলছে বিজয়ের কথা? মুসলমানদেরকে। কথা বলেন, রাসূলকে। এটা মূল মিনিংস হচ্ছে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী, আমি আপনাকে বিজয় দিতেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, বিজয়টা তো সহজ নয়। মনে করেছেন এই দেশ থেকে স্বৈরাচার হাসিনা পালিয়েছে আর আপনারা বিজয় লাভ করেছেন, এইটা আমরা বিজয় মনে করি না। আমরা তো বিজয় মনে করি, তখনই বিজয় মনে করব যখন 99% মুসলমানের বাংলাদেশে আল কোরআনের সংবিধান হবে, মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা হবে, তখনই আমরা মনে করব আমাদের পূর্ণ বিজয় হয়েছে। এছাড়া আমরা বিজয়, কিঞ্চিত পরিমাণ বিজয় আমরা ধরে নিয়েছি। তাছাড়া হাসিনার নাম যে কয়বার নিলাম, সে যদি থাকতো, বলেন তো এখানে আমি থাকতে পারতাম? জোরে বলেন, আপনারাও থাকতে পারতেন না, চিহ্নিত হয়ে যাইতে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, এই মাজলিসে, এই মাহফিলে আজ থেকে 3 বছর আগে আমাকে দাওয়াত করেছিল। আমি রওনা দিয়েছিলাম চুয়াডাঙ্গা পর্যন্ত, ট্রেনে আসতেছিলাম। চুয়াডাঙ্গা আসার পরে আমাকে মনে ভাই ফোন দিল, ভাই মাহফিলটা হচ্ছে না, মানে জালেমরা বন্ধ করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে সেখানেই নেমে গেলাম। দেখেন, কালের পরিবর্তনে, কিছু দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে একটা পূর্ণ না দিলেও কিঞ্চিত একটি বিজয় দিয়েছে, যে কোরআনের কথা মাথায় টুপি দিয়া ওলামায়ে কেরাম ঘুরে ফিরে বলতে পারতেছে, ঠিক কিনা বলেন? এই সুযোগটা তো আমরা আগে পাই নাই, কথা বলেন ঠিক কিনা? যে সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে, এজন্য আমরা শুকরিয়া করে এই সুযোগটা যাতে আমরা ধরে রাখতে পারি, আর আগামী দিনে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করে আমরা যাতে করে এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাইতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিজয়ের কথা বললেন, উদ্দেশ্য কি ছিল? বিশ্বনবী ছিলেন মক্কায়, মক্কা থেকে হিজরত করেছেন মদিনায়। কি কারণে? কাফেরদের অত্যাচারে। একটু কথা বলেন সবাই। কাফেরদের অত্যাচার, কাফেরদের অত্যাচারে বিশ্বনবী মক্কায় থাকতে পারেন নাই। নিজের জন্মভূমি, নিজের বাড়িঘর সব ছেড়ে দিয়া বিশ্বনবী চলে গেলেন মদিনায়। কি জন্য চলে গেল? আল্লাহ পাক তাও বলছেন কোরআনে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাবিব। আল্লাহু আকবার। সাহাবীদের উপরে কারণ নির্যাতন হয়েছে, উলামায়ে কেরামের উপরে কারণ নির্যাতন হয়েছে। নির্যাতন হওয়ার একটা মাত্র কারণ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আর বিশ্বনবীর উপরে অত্যাচার হয়েছে, তার কারণ ছিল বিশ্বনবী কালেমার দাওয়াত দিতেন, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার অর্থ কাফেররা বুঝতে পেরেছে, মুসলমানরা যদিও না বুঝে কাফেররা বুঝতে পারলেন, কালেমার অর্থ বুঝে ফেললেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, রিজিকদাতা নাই, তিনি একমাত্র মালিক। আলা লাহুল খালকু ওয়াল আনাম, সৃষ্টি যার আইনও চলবে তার। কথা বলেন ঠিক কিনা? যখন বিশ্বনবী কালেমার দাওয়াত দিলেন, ঘোষণা করলেন, কাফেররা বুঝে ফেলল যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই ভালো ছিল, এখন দেখি বিশ্বনবী পাগল হয়ে গিয়েছে, এক আল্লাহর কথা বলে। আমরা তো এক আল্লাহর উপরে বিশ্বাস করি না, আমাদের ঈমান আমরা বিশ্বাস করি ৩৩,০০০ দেবতার উপরে। ৩৩,০০০ দেবতার উপরে আমরা বিশ্বাস করি। আর নবীজি এক আল্লাহর কথা বলে, এক আল্লাহর উপরে যদি আমরা ঈমান আনি ফেলি তাহলে আমাদের নেতা হবে বিশ্বনবী। আমরা তা হতে দেব না। বিশ্বনবীর উপরে অত্যাচার শুরু করে দিলেন, বিশ্বনবীর উপরে আঘাত শুরু করে দিলেন, বিভিন্নভাবে নির্যাতন করতে থাকলেন, তার সাহাবীদের উপর অত্যাচার করতে থাকলেন। আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী, এই মক্কার জমিন আপনার জন্য আর নিরাপদ নয়, আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যান। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি মদিনার দিকে চলে গেলেন, মদিনায় বসবাস শুরু করে দিলেন। ৬ বছর পরে নবীজি রাত্রেবেলায় স্বপ্ন দেখতেছে, এমন একটা স্বপ্ন যে নবীজির সাহাবীদেরকে সাথে নিয়ে বিশ্ব নবীজি নিরাপদে মক্কায় প্রবেশ করতেছে। ৬ বছর পরে স্বপ্ন দেখছেন যে নিরাপদে, কোনো বাধা নাই, বিপত্তি নাই, এমনকি সাথে আছেন সাহাবীরা, তাদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করতেছে। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবীর নবীরা যে স্বপ্ন দেখে এটা শুধুই স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহু আকবার। সকালবেলায় সাহাবীদেরকে নিয়ে বসে বললেন, বিশ্বনবী ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা, সকাল রাত্রে বেলায় স্বপ্ন দেখলাম তোমাদেরকে নিয়ে মক্কায় ঢুকতেছি। সাহাবীরা আবেগ আপ্লুত হয়ে গেল। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৬টা বছর হয়ে গেল নিজের জন্মভূমিতে যাই নাই, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে স্বপ্নটা দেখানো হয়েছে, আপনি স্বপ্নটা বাস্তবায়ন করুন, আমরা মক্কায় যেতে চাই। নবীজি দেখলেন সাহাবীদের মনের মধ্যে, সাহাবীদের আবেগ দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাধা দিলেন না। নবীজি সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, তোমাদের মনের মধ্যে যেহেতু আবেগ আছে, ৬টা বছর আগে তোমরা বাড়ি ঘর ছেড়েছ, ইসলামের জন্য ঘর ছেড়েছ, বাড়ি ছেড়েছ, ঠিক আছে, চলো যাই, আমরা মক্কার দিকে রওনা হয়ে যাব। নবীজির সঙ্গে সাথী হলেন ১৪০০ সাহাবী, সঙ্গে নিয়েছেন কোরবানি করার জন্য পশু আছে। তার মানে নবীজি মক্কা বিজয় করার জন্য যান না, নবীজি স্বপ্ন দেখতেছেন আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। আল্লাহর ঘর তাওয়াফের জন্য বিশ্ব নবী বের হয়ে গেলেন, বলে সুবহানাল্লাহ। নবীকে যে স্বপ্ন দেখানো হলো, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ১৪০০ সাহাবী নিয়ে বিশ্ব নবী রওনা হলেন। সঙ্গে আছেন কোরবানির পশু, প্রত্যেকটা সাহাবীর শরীরে আছে ইহরামের কাপড়, সঙ্গে কোনো অস্ত্র নাই, তরবারি নাই, শুধুমাত্র কয়েকটা তরবারি সঙ্গে থাকতেন, সেইগুলো ছাড়া অতিরিক্ত আর কোনো অস্ত্র নাই। দুম্বা হাতে আছে, ছাগলগুলো হাতে আছে। ১৪০০ সাহাবী নিয়ে বিশ্বনবী যখন মক্কায় প্রবেশ করবে, মক্কার লোকেরা খবর পেয়ে গেল বিশ্বনবী ১৪০০ সাহাবী নিয়ে মক্কা দখল করার জন্য রওনা দিয়ে দিয়েছে। মক্কার লিডাররা বিশ্বনবীকে মক্কায় ঢুকতে দেবেন না, বাধা দিলেন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে যেখানে বাধা প্রাপ্ত হলে ওই জায়গাটার নাম হচ্ছে হুদাইবিয়া। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, দলে দলে
সত্যের পক্ষে থাকার কারণে বিশ্বনবী যেমন করে বাড়িঘর ছেড়েছে, সব কিছু ছেড়েছে, জেল জুলুম করেছে, অনুরূপভাবে আমার দেশের অনেক মানুষ কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে দেশ থেকেও বিতাড়িত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় ব্যাপার হলো আমাদের ওস্তাদ কোরআনের পাখিটা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ 1 নয় 2 নয় দীর্ঘ 13টা বছর জেল জুলুমের মধ্যে বন্দী ছিল। কথা বলেন ঠিক না ঠিক? উদ্দেশ্য কি কারণ ছিল? একটা মাত্র কারণ, সেই কারণটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা বলা, এই ছাড়া দ্বিতীয় কোনো কারণ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বর্তমান সরকার ডক্টর ইউনূসের কাছে আমরা দাবি রাখতে চাই, আগামী নির্বাচনের আগে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির হত্যাকারীদের বিচার মানুষের সামনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, যেহেতু সংস্কার চলছে এটাও করতে হবে, দাবি রেখে গেলাম। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী 1400 সাহাবী নিয়ে বাধাপ্রাপ্ত হলেন। জায়গাটার নাম কি? জোরে বলেন। হুদাইবিয়া। জায়গাটার নাম হলো হুদাইবিয়া। যেহেতু বাধাপ্রাপ্ত হলেন, বিশ্বনবী সেখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে প্রত্যেকটা সাহাবী তাবুর মধ্যে আছে। বিশ্বনবী কূটনীতিক সম্পর্ক করার জন্য একে একে সাহাবী পাঠাচ্ছেন মক্কায়, মক্কার কাফেরদের সঙ্গে কথা বলার জন্য। যাও তাদেরকে গিয়ে বলো, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। তারা যেন আমাদেরকে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য ছেড়ে দেয়। আমার মুসলমান ভাইরা, কাফেররা ডাক দিয়ে বলে এক বাক্যে না, বিশ্বনবীকে মক্কার মধ্যে ঢুকতে দেওয়া হবে না। যিনি হচ্ছেন মক্কার মূল লিডার, মক্কার মালিক, ঠিক কিনা বলেন? মক্কার পাশেই নবীজির বাড়ি, সেই নিজের বাড়ি নিজের ঘর, সেখানে ঢুকতে দেবে না। কারণ কি? পাওয়ার আছে, শক্তি আছে, অস্ত্র আছে, সম্বল আছে, এর জন্যই সবকিছুই করা সম্ভব, ঠিক কিনা বলেন? আর যখন পাওয়ার থাকে না, তখন ওই যে চোরের মতন পালায়া যাইতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইয়েরা 1 নয় 2 নয় অসংখ্য সাহাবীকে পাঠালেন, কাজ হয় না। সর্বশেষ মক্কায় যাওয়া, আমরা হজ করার জন্য এসেছি, তোমাদের সাথে যুদ্ধ করব না, আমাদেরকে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য তোমরা জায়গা করে দাও। মক্কার কাফেররা ডাক দিয়ে বলছে, ওসমান তোমাকে ভালো জানি, তুমি ব্যবসায়িক মানুষ, তুমি যদি চাও তোমার জন্য আল্লাহর ঘর ছেড়ে দিলাম, কিন্তু বিশ্বনবীর জন্য মক্কার ঘর ছেড়ে দেওয়া হবে না। বলি নাউজুবিল্লাহ। হযরত ওসমান কাফার দিয়ে দিলেন। হযরত ওসমান ডাক দিয়ে বলছেন, নবী আসছে আমার সাথে, 1400 সাহাবী আসছে, তাদেরকে বাদ দিয়ে আমি একা একা তাওয়াফ করব, কি করে ভাবলি? আমার মুসলমান ভাইয়ের ইতিমধ্যে বিশ্বনবীর কাছে খবর লটে গেল, খবর পৌঁছে গেল, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করে ফেলেছে। নবীজির কাছে যখন খবর চলে গেল কাফেররা হযরত ওসমানকে হত্যা করেছে, খবর পৌঁছা মাত্র বিশ্বনবী তাঁবুর মধ্যে ছিলেন, তাঁবু থেকে বের হলেন, বাবলা গাছের নিকটে বসে পড়লেন। বিশ্বনবী বসে সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা দেখে আসো, তোমরা কি শুনেছ আমার ওসমানকে নাকি তারা হত্যা করে ফেলেছে? আমার কাছে আসো, বসে যাও, আমি হজ বন্ধ করে দিলাম, হজ ছেড়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার ওসমান হত্যার প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। সুবহানাল্লাহ। কে কে আমার সাথে একমত আছো? নবীজি বলেছেন তারা আমার হাতের উপরে হাত দাও। নবীজির প্রত্যেকটা সাহাবী বিশ্বনবীর হাতের উপরে হাত দিলেন। হাতের উপরে হাত দিয়ে শপথ গ্রহণ করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। বলি আল্লাহু আকবার।
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের শপথ দেওয়া পছন্দ করলেন। শুধু পছন্দ করলেন না, কোরআনুল কারীমের মধ্যে আয়াত নোট করে জানায়া দিল, ও নবীজি আপনার হাতের উপরে যারা হাত দিয়া ওয়াদা করলো, শপথ করলো, আমি রব্বুল আলামিন বলে দিলাম ওই হাতটা শুধু আপনার হাতের উপরে দেন নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে হাতের উপরে হাত দিয়া তারা সকলেই মিলে চুক্তি করেছে। বলি সুবহানাল্লাহ। ও নবীজি আপনাদের হাতের নিচে আমি আল্লাহর হাত ছিল। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইরা, প্রত্যেকটা সাহাবী ঐক্যবদ্ধ হলেন। কোন বিষয়ের উপরে ঐক্যবদ্ধ হলেন? ওসমান হত্যার প্রতিশোধ যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না, ঠিক কিনা বল? হজ ছেড়ে দিলেন। আপনাদের কাছে প্রশ্ন করে যায়, বলেন তো দেখি, হজ করা নফল না ফরজ? ফরজ। জোরে বলেন। ফরজ। বিশ্বনবী বললেন হজ করব না, হজ বন্ধ, আগে প্রতিশোধ নিব। তার মানে বোঝা গেল অন্যায়ের প্রতিশোধ, অন্যায় যারা করবে এই প্রতিশোধ গ্রহণ করা প্রত্যেকটা ইমানদারের জন্য ওয়াজিব হয়ে যায়, ঠিক না? এজন্য আমার দেশে যতটা ছাত্র হত্যা হয়েছে, আমার দেশের শাপলা চত্বরে যত আলেমকে হত্যা করেছে, এই বাংলার জমিনে যত ছাত্র শিবিরের ছেলেদেরকে হত্যা করা হয়েছে, আমার দেশে কোরআনওয়ালাদেরকে, ইসলামী আন্দোলনকারীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলে হত্যা করা হয়েছে, যতদিন পর্যন্ত ওই সমস্ত হত্যার প্রতিশোধ না নেওয়া হবে ততদিন পর্যন্ত এই দেশে জালেম খুনিদের কোন রাজনীতি বন্ধ থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা হত্যার বিচার আগে হবে, ঠিক কিনা বলে? বিশ্বনবী বললেন হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত হজ করব না। তারা হজ বন্ধ করে দিলেন, প্রতিশোধ নেব আগে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরাও কি একটা এরকম ভাবে একযোগ হতে পারে কিনা? আমরাও কি ঐক্যবদ্ধ হতে পারে কিনা? যে তাম পৃথিবীর মুসলমানরা যদি আজকে ঐক্যবদ্ধ থাকতো, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন হতো না। ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন আমার রশি আঁকড়ে ধরো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আর আমরা কি করলাম? ইসলামটাকে যার যার মতন বানায় নিয়ে আলাদা হয়ে গেলাম, ঠিক কিনা? নাম দিলাম শিয়া সুন্নি, ঠিক কিনা বলে? নাম দিলাম আলিয়া কওমি, তবলিগ হেফাজত, বিভিন্ন নাম দিয়ে আলাদা আলাদা হয়ে গেলাম। আর আল্লাহ বলছেন লা তাফাররাকু, তোমরা আলাদা হইও না, ঐক্যবদ্ধ হয়ে যাও। আল্লাহর কথা যখন ছেড়ে দিলাম তখন আমাদের উপরে জালেমদের নির্যাতন শুরু হয়ে গেল। কথা ঠিক কিনা বলে? আল্লাহর কথা যদি মানতাম, এই দেশে আমার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানোর দুঃসাহস তারা পেত না, ঠিক না বেঠি? এদেশে টুপি নিয়েও মারামারি আছে না এরকম? উষা টুপি, নিশা টুপি, পাঁচকলি, এরপরে কাপড়ের টুপি, তসবি নিয়েও আজকে মারামারি আছে এদেশে। একদল চাচ্ছে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিতেছে, জীবন দিতেছে। আরেক দল আবার ফতোয়া দিতেছে তারেক তো ইসলামী দল মনেই করি না। আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? মুনাফিকের বাচ্চা। আজকে 57টা মুসলিম কান্ট্রি সব মুনাফিক, কথা ঠিক কিনা বলে? ইরানের যত ক্ষমতা আছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, কত মুসলিম কান্ট্রি, 57টা মুসলিম কান্ট্রি, শুধুমাত্র একযোগ হয়ে যদি বিবৃতি দিত অবিলম্বে গাজাবাসীর উপরে তোমরা আক্রমণ বন্ধ করো, তা না হলে আমরা ঐক্যজোট হয়ে আমার দেশের সেনাবাহিনী তোমার দেশে পাঠিয়ে দেব। দেখবেন পরের দিন সকালবেলায় নেতানিয়াহু টু শব্দ করার সাহস পাবে না, চুপ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা এতটুকু কথা বলবো এই সাহস আমরা পাই না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইয়েরা,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1400 সাহাবী জীবন দেওয়ার জন্য শপথ নিলেন, শপথটা ছিল জীবন দেওয়ার শপথ, এমনি এমনি শপথ নয়। জীবন দেওয়ার শপথ যখন হয়ে গেল, তখন মক্কার মধ্যে গোয়েন্দারা খবর পৌঁছে দিল বিশ্বনবী সহ 1400 সাহাবীরা জীবন দেওয়ার শপথ করে ফেলেছে। তোমরা যদি এখনই বাধা না দাও, তাদের সঙ্গে যদি চুক্তি না করো, তাহলে অসুবিধা আছে। যখন 1400 মুসলমান জীবন দেওয়ার চুক্তিবদ্ধ হয়ে গেল, ঐক্যবদ্ধ হয়ে গেল, জীবন দিয়ে দেব, এরপরে আমার ওসমান হত্যার প্রতিশোধ নেব, তখন বিশ্বনবী এতক্ষণ পর্যন্ত কাফেরদের কাছে একে একে সাহাবীদেরকে পাঠালেন, কোনো কথা শুনলেন না। যখন জীবন দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেল, এবার কাফেররা বিশ্বনবীর কাছে এসে বলতেছে, ও নবী, আমরা আপনার সাথে একটা চুক্তি করতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ বিশ্বনবী লোক পাঠালেন, সাহাবীদেরকে পাঠালেন, কোনো কথা শোনেন না। যখন জীবন দেওয়ার শপথ নিল, এখন খবর পৌঁছে গেল। প্রিয় মুসলমান ভাইরা, আমি বুঝলাম না আপনারা মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে, কারণটা কি? আমার আলোচনা কি খারাপ লাগতেছে আপনার? না, চালাই যান। তাহলে মাঠে মানুষ নাই, চালাবো কেমনি? কেমনি চালানো যায় বলেন? যারা শোনার তারা শুনবে। মাসি হইসটা কি বাসটা গেছি বেশি লোক। প্রিয় ভাইরা, আসুন আমরা এই যে সুন্দর আয়োজন করেছে যুব সমাজ, আমি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। এই যে এত আয়োজন করার জন্য অর্থের প্রয়োজন হয় কিনা বলেন? জোরে বলেন। অর্থের প্রয়োজন হয়, টাকা পয়সার অনেক দরকার হয়। যুব সমাজ যে গানের বাজনা না করে, গান বাজনা না করে